শাস্ত্রে বললেন ক্রীতে যদ্ধায়তে বিষ্ণু ত্রৈতং যজতে মখৈ দাপরে পরিচর্যাং কলৌ তদ হরি নাম সংকীর্তন কলৌ তদ হরি নাম সংকীর্তন ক্রীতে যদ্ধায়তে বিষ্ণু। দেখো বাবা, আমাদের যুগের যে বিভক্ত তাতে 4টি ভাগ করা হয়েছে যুগকে। তার মধ্যে সত্য, ত্রেতা, দাপর আর কলি। নিশ্চয়ই সত্য যুগের যে বিধি, যে নিয়ম, যে পরিস্থিতি ছিল কলিযুগে তা নেই। সত্য যুগের নারায়ণ যদি কলিযুগে থাকতো, হ্যাঁ, তার জন্য যে প্রযোজ্য সাধনা তা আমরা নিশ্চয়ই করতে পারতাম না। কিরকম পারবো না কেন? সত্য যুগের সাধনা আমরা পারবো নাই বা কেন? কেন, কি তফাৎ আছে আমাদের মধ্যে? বলছে যুগ যেমন 4টি ভাগ করা হয়েছে, তেমন 4 যুগেই ভগবান কিন্তু কোথাও একই রূপে আসেন। 4 যুগেই পৃথক পৃথক রূপে অবতীর্ণ হয়েছেন। যুগের যেমন পৃথকীকরণ, ভগবান যেমন পৃথক রূপে এলেন, তেমন সাধনাটাও হয়ে গেল পৃথক। ওই যে বলছে কৃতে যদ্ধায়তে বিষ্ণু ত্রেতং যজতে মখৈ দাপরে পরিচর্যাং কলৌ তদ হরি নাম সংকীর্তন। সত্য যুগে ধ্যান, ত্রেতায় যাগযজ্ঞ, দাপরে পূজা পরিচর্যা এবং কলিযুগে হরি নাম। সত্য যুগের মানুষ যদি ধ্যান করতো বাবা, এখন যদি আমাদেরকে বলে ধ্যান করতে, আমাদের পক্ষে কি সম্ভব? আপনি বলবেন ধ্যান মানে চোখ বন্ধ করে বসে থাকা, এই হচ্ছে ধ্যান। বাইরে থেকে তুমি দেখছো যে আমি চোখ বন্ধ করে বসে আছি, ধ্যান করছি। আচ্ছা না, তোমরা চোখ খুলে আছো না বন্ধ করে আছো গো? খুলে আছো? আলো দেখতে পাচ্ছ না অন্ধকার দেখতে পাচ্ছ? চোখটা বন্ধ করলে কি দেখতে পাবেন? অন্ধকার। যে ব্যক্তি ধ্যানে মগ্ন হবে তিনি চোখ বন্ধ করলে আলো দেখতে পাবেন। ভাবো কতটা পাওয়ার। আমরা চোখ বন্ধ করলে সম্পূর্ণ অন্ধকার। শুধু চোখ বন্ধ করলে কেন, চোখ খুলে রাখো না, এই লাইট গুলো বন্ধ করে দেওয়া হোক, কি দেখবে? অন্ধকার। আমরা চোখ খুলে রেখেও কানা, চোখ খুলেই অন্ধকার হয়ে যাচ্ছে। যারা জ্ঞানী পুরুষ হয় না, যারা ধ্যানী ব্যক্তি হতেন, তারা চোখ বন্ধ করলে আলো দেখতে পেত। এইরকম আলো। এই আলোতে সত্যি মিথ্যাই দেখতে পাই না। আদেও যেটা সত্যি আমরা কি দেখতে পাচ্ছি? আমরা যেটা চোখের সামনে দেখি সেটাকেই ধরে নি ঠিক ঠিক। যে আলোতে ঠিক ভুলেরই বিচার করতে পারি না, এই আলো নয়, জ্যোতি, দিব্য জ্যোতি, তোমার আরাধ্য দেবতা। আমরা যখন মন্দিরে যাই বাবা, মন্দিরে গিয়ে দেখি একজন মূর্তি দাঁড়িয়ে আছে, হাতে বাঁশি নিয়ে দাঁড়িয়ে আছে। আমরা বাস মূর্তি দেখি, ভগবান দেখি না। মূর্তির মধ্যে ভগবানকে দেখতে পাই? আরে ও তো বাস একটা মূর্তি, দাঁড়িয়েই থাকে, আর কিছু করতে পারে না। তারা তো নয়ন বন্ধ করলে ভগবানের দর্শন পায়। অত অনুরাগ আমাদের মধ্যে নেই। সত্য যুগ হলো না, ত্রেতা যুগ এলো, ত্রেতা যুগে এলো যাগ যজ্ঞ। যজ্ঞ শুরু হলো, লাখ লাখ টাকা খরচা করে যজ্ঞ, অশ্বমেধ যজ্ঞ, নরমেধ যজ্ঞ। পারবো না। এলো দাপর, শুরু করো পূজা। দাপর যুগের সাধনা পূজা। পুজোটা আমাদের হয় কি মা? পুজো হয় তো? আমার পূজা হয় তো? নিঃস্বার্থ পূজা হয়? নিঃস্বার্থ পূজা হয়। বাড়িতে পুজো হবে, নিজে পরবো 1000 টাকা দামি শাড়ি, আর বাবুকে বলে দেবো, বাবু ঠাকুরের জন্য হাট থেকে ছোট গামছাটা আনবে, কম খরচে হবে। আরে যখন ভগবানের থেকে চাইবো তখন কি বলি? মন্ত্র বলায় না,
ধনং দেহি যশং দেহি বিদ্যা দেহি, সব দাও নাও পচা কলা। এই হচ্ছে আমাদের ভক্তি। এলো কলি, কলির অবস্থা খুব খুব, কলির অবস্থা কি গো? খুব খারাপ। স্বল্প আয়ু, মানসিকতা কম, সময় কম, মানুষ স্বার্থান্বেষী। এই সময়ে দাঁড়িয়ে কি করে হবে সাধনার পর? ভগবান দিলেন হরিনাম, যে হরিনামে ঘরে থাকো, করতালি দাও, নাম করো, তাতেই উদ্ধার। মহাজন বলছেন প্রণমঃ কলিযুগ, প্রণমঃ কলিযুগ, সর্বযুগ সর্বযুগ হরিনাম সংকীর্তন, হরিনাম সংকীর্তন, যাহাতে প্রচার। হরিনাম হরিনাম যে যুগেতে প্রচার। প্রণামঃ কলিযুগ সর্বযুগ সার। আমরা বলি সব থেকে খারাপ যুগ কলিযুগ। কলিযুগে মিথ্যার প্রচার, কলিযুগে দ্বন্দ্ব, কলিযুগের মানুষ স্বার্থপর, কিন্তু এত খারাপ গুণ আছে বাবা। তবু মহাজন বলছে না গো না, আমি সত্য নয়, ত্রেতা নয়, দাপর নয়, আমি প্রণাম করি কলিযুগকে। কেন? কলিযুগ হলো সর্বযুগের সার। হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। যে কলিযুগে গৃহত্যাগ না করে, টাকা খরচা না করে, শুধু করতালি দিয়ে নাম করলে, ঘরে সব কাজ করো, সব, তার মাঝেও কর্ম করতে করতেই যদি করতালি দিয়ে নাম করতে পারো, তুমি হয়ে যাবে উদ্ধার। তোমাকে উদ্ধারের পথ চিন্তা করতে হবে না। এমন যুগের মতো যুগ আর হয় না, আর হওয়ারও নয়। তাই কলির যুগকে বলছে তোমাদের কলিযুগে কাজ কি? কি কাজ? সবার তো কিছু না কিছু কাজ থাকে। ও বাবা, এখানে যারা বাবারা বসে আছেন কেউ তো বেকার নয়, সবাই তো কিছু কিছু না কিছু কাজ করে। পৃথিবীতে এসে আপনার কাজটা পৃথক হয়ে গেছে। আপনার সঙ্গে আপনার পাশের মানুষের কাজ নিশ্চয়ই একসঙ্গে মিলছে না। কিন্তু যখন আমরা পৃথিবীতে এসেছিলাম, সবার কাজ কিন্তু এক ছিল। কি কাজ? কৃষ্ণ ভজি ভারতরে আমি সঙ্গে সারে আইন, সংসারে আইনু আর মিছে মায়াই বদ্ধ হইয়া বৃক্ষ সম হইয়ে না। মিছে মায়া, মিছে মায়ায় বদ্ধ হইয়া আমরা বৃক্ষ সম হইনু। যখন পৃথিবীতে এসেছিলাম, সবাইকে একটাই কাজ দিয়ে পাঠানো হয়েছিল। তুমি পৃথিবীতে যে দেশেই যাও না কেন, যে প্রান্তেই যাও না কেন, যেখানেই থাকো না কেন, যেই কর্মবৃত্তি তুমি গ্রহণ করো না কেন, একটা কথা কোনোদিন ভুলে যেও না, কৃষ্ণ ভজি ভারতরে সংসারী আই। দেখেন বাবা, আপনি আমাকে চেনেন না, আমি আপনাকে চিনি না। আপনি কটা মানুষকে চেনেন পৃথিবীতে? হাতে গোনা, গুটি কয়েক। আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকেন, আপনি আপনার ভগবানকে চেনেন? এখানে যারা আমরা সবাই বসে আছি, আপনি আমাকে না চিনতে পারেন, আপনি আপনার ভগবানকে চেনেন তো? আমি আমার ভগবানকে চিনি। তেমন পৃথিবীর যত মানুষ আছে, যে ধর্মের, যে প্রান্তের, যে অংশেই পৃথিবীতে জন্ম হোক না কেন, সে কিন্তু তার ভগবানকে চেনে। আপনি আমাকে না চিনতে পারেন,
আমি আপনাকে নাই চিনতে পারি, প্রত্যেকে কিন্তু তার ভগবানকে চেনে। তার মানে একমাত্র যদি আমাদের আদি পরিচয় কারোর সঙ্গে থাকে, সে হলো অনাদির আদি গোবিন্দ। এই সকালবেলায় উঠে কি কাজ করব কি না করব, সারাদিন কি খাবো, কোথায় যাব, এই সব কিছু চিন্তা করার আগে ঘুম থেকে উঠেই একটা কথা ভেবে নেবে, কৃষ্ণ ভোজি ভারতের সংসারী আই। তখনই মনে পড়ে যাবে, যেমন আমার কাজে যাওয়াটা আমার সংসারের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমি যদি কাজে না যাই মাইনেটা পাবো না, সংসারটা চলবে না। তদ্রূপ যে কাজের জন্য ভগবান আমাকে পাঠিয়েছে, ওই কাজটাও যদি আমি না করি, আমার দেহটাও চলবে না, বাতিলের খাতায় পড়ে যাবে। তাই বললেন কলিযুগে এসে কি করবে? লহনা, লহ মানে নাও। কি নিতে বলেছে? নাও। কি নাম নেব? কৃষ্ণ নাম। কৃষ্ণ নাম নাও। এবার কি করব? জপনা, জপ করো অবিরাম। কৃষ্ণ নাম জপনাম কৃষ্ণ না জপনা অবিরাম, কৃষ্ণ নাম জপনাম অবিরাম। পথ চলিতে কথা বলিতে একবার লহরে কৃষ্ণ নাম। পথ চলিতে কথা বলিতে লহরে কৃষ্ণ নাম। চলিতে কথা বলিতে একবার লহরে কৃষ্ণ নাম। লহরা কৃষ্ণ তাই গৌর হরি 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 কৃষ্ণ নাম জপনাম অবিরাম। আর বলছে কখন? কিবা শয়নে কিবা স্বপনে জাগরণে লহনা। কিবা শয়নে কিবা স্বপনে জাগরণে লহনা। শয়নে কিবা স্বপনে জাগরণে লহনা। ও গোবিন্দ, তোমাকে ডাকবো? সারাদিনের এত কাজ, ডাকার সময়ই হয় না। আচ্ছা, সারাদিনের সময় হয় না, ঠিক আছে, বিছানায় শুয়ে পড়ার পর একটু ডেকে নি। মায়েরা প্রতিদিন রাতে ঘুমোতে যান তো, বিছানায় শোয়ার সঙ্গে সঙ্গে ঘুম ধরে যায়। কিছুটা সময় আমরা জেগে থাকি, ওইটুকু সময় স্মরণ করো। কারণ বলা যায় না, সংসারে চিন্তা করতে করতে ঘুমিয়ে গেলে সকালটা আসবে সে গ্যারেন্টি সবাই দেবে, সকালটা তুমি দেখতে পাবে কিনা সে গ্যারেন্টি কেউ দেবে না। গোবিন্দের চিন্তা নিয়ে ঘুমাও, যেন সেখানে গিয়ে বলতে পারো বিচারে আমি গোবিন্দ স্মরণে প্রাণ ত্যাগ। বলতে পারবে? আমরা বলতে পারবো গোবিন্দ স্মরণে প্রাণ ত্যাগ করেছি। রামচন্দ্রকে চেনো? চেনো মা? শ্রী রামচন্দ্র ত্রেতা যুগে যিনি ভগবান ছিলেন, বনবাসে গেছে। এইবার বনে খুব তৃষ্ণা পেয়েছে, গলাটা শুকনো হয়ে যাচ্ছে, একটু জল খাবার জন্য দূরে দেখছে একটা জলাশয় দেখা যাচ্ছে, জল খাবি। এইবার জলটা খেতে গেলে দু হাত দিয়ে খেতে হবে তো বাবা, হ্যাঁ, সরোবর থেকে নিয়ে দু হাত দিয়ে খেতে হবে। আর রামের হাতে কি থাকে? তীর ধনুক থাকে। এইবার জঙ্গল আছে হালকা, কাঁধে ধনুকটা আছে, তীরটাকে কোথা রাখবে চিন্তা করছে। তা এখানে দিয়ে রেখে দিয়ে যাই, ফিরে এসে ভুলেও যেতে পারি, জঙ্গলের মধ্যে খুঁজতে হবে। তাহলে কি করতে হবে? গেঁথে রাখতে হবে। চলে গেছে গেঁথে দিয়ে, জল পান করে এসে তীরটা তুলে নিয়ে চলে যাচ্ছে। হঠাৎ দেখছি ওই তীরের ফলার মাথায় রক্ত লেগে আছে।
দেখছে একটা ব্যাঙ আহত। আরে তাড়াতাড়ি করে প্রভু হাতে তুলে নিয়েছে। তুমি কি বোকা? এত বোকা কেন তুমি? তোমার আঘাত লাগলো, তুমি একবারও চিৎকার করলে না কেন? চিৎকার করলেই তো আমি তুলে নিতাম তীরটা, তোমার এত কি কষ্ট হতো? ব্যাঙটা হাসতে হাসতে বলছে, প্রভু, যখন মানুষ বিপদে পড়ে যাকে ডাকে, বিপদে পড়লে যাকে ডাকে উদ্ধার করার জন্য, সেই যদি বিপদ নামিয়ে নিয়ে আসে কাকে ডাকবো? নিতাই গৌর হরি 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 বল। কিন্তু তোমার যে প্রাণ চলে যেত তাতে কি? প্রাণ তো সবারই একদিন যাবে। আমি তো তবু সেই বিচারে গিয়ে বলতে পারবো আমার প্রভুর হাতে প্রাণ গেছে। ভাবো, ভগবানের শরণ নিতে পারি না, ছোট্ট একটা ব্যাঙ বলছি কেন চিৎকার করব? সেখানে গিয়ে বিচারে তো বলতে পারবো প্রভুর হাতে প্রাণ গেছে। আহা, তাই বলছে শরণ নাও, শয়নে শুয়ে স্বপন নাও, শরণ নাও। যখন তুমি গোবিন্দের শরণ নিতে নিতে ঘুমোবে, দেখবে স্বপনে শরণ নিতে নিতে ঘুমোবে, স্বপনে গোবিন্দ দর্শন পাবে। তাই বলছে কেবা শয়নে কেবা স্বপনে জাগরণে লহনা। কিবা শয়নে কিবা স্বপনে জাগরণে লহনা। কৃষ্ণ নিতাই গৌর হরি 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 লহনাম কৃষ্ণ না জপনাম অবিরাম। এই কলিতে পাপ দলিতে লহললিত কৃষ্ণ না। এই গলিতে পাপ দলিতে লহ ললিত কৃষ্ণ নাম। এই গলিতে পাপ দলিতে লহললিত কৃষ্ণ না। এই গলিতে পাপ দলিতে লহ ললিত কৃষ্ণ নাম। মাগো, আমরা সবাই কলির জীব তো, কলিযুগে আছি তো। আজকে কলিযুগের মানুষ হয়ে কেউ আমরা একা নেই, এতজন একসঙ্গে বসে আছি। একজন দাঁড়িয়ে বলতে পারবেন আপনি সারাদিনে কটা পাপ করেন? তোমার কটা পাপ করো গো? পাপ করো না? হ্যাঁ, কটা? বাবাদের কি মনে হয় কটা করে করি? আচ্ছা, পাপ ছেড়ে দাও, মিথ্যে কথা কটা বলি? তুমি জানতে পারলে না আমি মিথ্যে বলছি, তার চোখে ফাঁকি দেওয়া যাবে? দাদা, টাকা দেওয়ার কথা কোথায় গো? আর বলিস না, শ্বশুর মারা গেছে, শ্বশুর বাড়ি চলে এসেছি। শ্বশুর মরে ভূত হয়ে আবার জন্ম হয়ে গেছে হয়তো, দেখ, তবু তার শ্বশুর মরছে, এখনো মরছে। বিপদে পড়লেই শ্বশুর মরে যাবে, এইরকমও মানুষ মিথ্যে কথা বলে। এত পাপ রাখবো কোথায়? কি ভাবছো? খুব ভালো আছি, হ্যাঁ, করে যাচ্ছি, আর কোনো চিন্তা নেই, করে যাচ্ছি করে যাচ্ছি। ভুলে যেও না, ভাড়া বাড়িকে যতই সাজাও সেটা ভাড়া বাড়ি হয়, নিজের বাড়ি হয় না। পৃথিবীটাতে যতই ভালোবাসা দিয়ে আঁকড়ে ধরে রাখো, এটা তোমার ভাড়া বাড়ি, আসল বাড়িতে তোমাকে ফিরতে হবে। আর সেইখানে ফিরে গেলে, আমা ছেলেরা যদি ধরো, ছেলে রাত্রেবেলা খুব নেশা করে ঘর ফিরছে, মা ঢুকতে দেবে? বাইরে বসে থাক, আগে অন্যায় স্বীকার করবি তারপর ঢুকবি, তাই তো? এইখানে যত কাণ্ড কারখানা করছি করে না, সেইখানে ঢুকতে দেবে না। দাঁড়া বাইরে, বিচার হোক, শাস্তি পা, তারপর ঢুকতে পারবি। সব রকম ব্যবস্থা আছে, ফুটন্ত তেল একদম, যাও আর টপাক করে চুবিয়ে দাও।
কথাবার্তা পরে, আগে একটু শাস্তি নিয়ে নে, তারপর বলছি নামই হবে খণ্ডন। একবার কৃষ্ণ নামে জীবের যত পাপ হরে, জীবেরও সাধ্য নাই জীব তত পাপ করেনি। তাই গৌর হরি হরি বল। এই কলিতে পাপ দলিতে লহ ললিত কৃষ্ণ নাম। এই কলিতে পাপ দলিতে ললিত কৃষ্ণ নাম। কৃষ্ণ নাম তাই গৌর হরি 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 বল। কৃষ্ণ নাম জপ নাম অবিরাম। জপ নাম অবিরাম। কৃষ্ণ নাম জপ নাম অবিরাম। যাই হোক মা, আসুন আমরা লীলা বিষয়বস্তুর মধ্যে প্রবেশ করি। আজকে যে বিষয়বস্তু বা যে লীলা আমরা আস্বাদন করব, বৃন্দাবনে যাকে দর্শন করার জন্য এত পুণ্যার্থী যায় তার নাম। বৃন্দাবনে কাকে দর্শন করতে যায় গো সবাই? কৃষ্ণকে। কৃষ্ণকে তো অবশ্যই, সব জায়গায় আমার কৃষ্ণ অবতীর্ণ, কিন্তু কৃষ্ণ তো এখানেও দেখা যাবে। এখানে কি মন্দির নেই? বৃন্দাবনে কেন? বৃন্দাবনে কৃষ্ণের একটা বিশেষ রূপ আছে যার নাম বঙ্কু বা বাঁকে বিহারী লাল। অদ্ভুত বিষয় এগুলো, লক্ষণীয় বিষয় হয় বাবা। আপনি রাধা মাধব মন্দির, মদন মোহন মন্দির, মদন গোপাল মন্দির, গৌরনিতাই মন্দির পৃথিবীর একাধিক জায়গায় পেয়ে যাবেন, কিন্তু বাঁকে বিহারীর মন্দির বৃন্দাবন ছাড়া পৃথিবীর আর কোনো জায়গায় নেই, ভবিষ্যতেও কোনোদিন হবে না। দ্বিতীয়, বিগ্রহের সাদৃশ্য। আপনি বেড়াতে গেছেন বিভিন্ন জায়গায়, দেখে থাকবেন ভগবানের যে বিগ্রহ হয়, শ্রী বিগ্রহ, আপনি বলেন আরে 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 এই বিগ্রহটা যেমন দেখ ওই মন্দির এরকম বিগ্রহ দেখেছিলাম না, এরকম হয় প্রায়। কিন্তু বাঁকে বিহারীর যে বিগ্রহ আছে, কোন বিগ্রহের সঙ্গে তার সাদৃশ্য মেলে না। রহস্যটা কি? এবার চলুন নামে আসা যাক। বাঁকে বিহারী লাল না, না, বাঁকে শব্দের অর্থ, বাঁকে শব্দের অর্থ বাঁকা। ভগবান বাঁকা না সোজা? কি বাঁকা? ভগবান বাঁকা? বাবাদের কি মনে হয় ভগবান বাঁকা না সোজা? বাঁকা। ভগবানের দেহে তিনটে বাঁক আছে, একটা দুটো না। ঘাড়ে একটা, কোটি দেশ, কোমরে একটা, চরণে একটা। রাধারানীর সঙ্গে মারপিট করতে গিয়ে মেরে বাঁকিয়ে দিয়েছে। সাবধানে মায়েদের সঙ্গে লড়াই করবেন, অন্তত ভগবানকে দেখে শিখে নিন। হরি বল হরি বল। ভগবান সর্প হয়েছিল আর রাধারানী ময়ূর হয়ে ঠোকরে দিয়েছে, মেটে গেছে। তো ভুলেও বাবা কখনো মেয়েদের সঙ্গে মারপিটে নামবেন না, খুব সাবধান। রাধে রাধে। ওমা, তাহলে ভগবান বাঁকা বলে বলা হয় বাঁকে। বাকি রয়ে গেল বিহারী লাল ভগবানের নাম নয়, একটা 5 বছরের ছেলের নাম। প্রশ্ন, একটা 5 বছরের ছেলের নাম কি করে ভগবানের নাম হতে পারে? আসুন সেই বিষয়বস্তু আজকে আমরা আস্বাদন করব, জানবো। আজকে আমাদের লীলা, আজকে আমাদের যে বিষয়বস্তু বা যে লীলা আমরা আস্বাদন করব, ভক্ত বিহারী লাল শ্রী গুরু নিতাই গৌরী সদানন্দ প্রেমানন্দে হরি 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 বল। মহাজন বললেন কিবা কলি ঘর মেরে আমারে গলা শোনো
জগজানে কিবা কলি ঘোর आज धर्म का रहलो दूरा আমাদের ধর্ম রহলো জগজনে ধর্ম কর্ম রহুদূর কলি ঘোর তিমির তিমির কথার অর্থ হচ্ছে অন্ধকার কলি ঘোর তিমির কলি যুগের যে ঘোর অন্ধকার কলি যুগের অন্ধকারটা কিসের মায়া এই কলি যুগে যে মায়ার অন্ধকার এই মায়ার অন্ধকারে নিমজ্জিত হয়ে আমরা ভুলে গেছি কে আমি কোথা থেকে আমি এসেছি কি আমার আসল পরিচয় কে আমার আপন কে আমার পর সেটুকু বিচার বুদ্ধি লোপ পেয়েছে এই যে মা পৃথিবীতে আমরা জন্ম নিয়েছি মানব রূপে এসেছি একদিন এই দেহটা যেমন আমরা জামা কাপড় পরি তো বাবা একটা সময় নোংরা হয়ে যায় নোংরা হলে আমরা পরিষ্কার করি কিন্তু নোংরা হতে হতে ব্যবহার করতে করতে এমন একটা সময় এসে যায় যখন এই পোশাকটার গ্রহণ করা যায় না তখন আমরা কি করি ফেলে এই দেহটা হলো তেমন আত্মা পোশাকের মতো দেহটাকে পরিধান করেছে যেমন পোশাক নোংরা হয় আমাদের দেহ অনেক ব্যাধি বিপত্তি এসে বাধা বা সাপ বাধা কিন্তু একটা সময় বার্ধক্যের কাল যেতে যেতে এই দেহটা এতটাই নোংরা হয়ে যায় যখন চোখে আর দৃষ্টি শক্তি নেই আর হাঁটতে পারছে না হ্যাঁ কানে শুনতে পাচ্ছে না একেবারে আর অচল তখন এই পোশাক যেমন আমরা ফেলে দিই আত্মাও তেমন এই দেহটাকে পরিত্যাগ তাই মায়ার অন্ধকারটা এমন বাবা যাকে আপন করব বলে পৃথিবীতে এলাম
দুটো নয়ন দাও তোমার যুগল চরণ দর্শন করব, বদন দাও কৃষ্ণ কথা বলবো, শ্রুতিমূল দাও কৃষ্ণ কথা শ্রবণ করব, চরণ দাও তীর্থে তীর্থে ভ্রমণ করব, বদন দাও কৃষ্ণ কথা বলবো। হ্যাঁ গো, বলে তো এসেছিলাম, কেউ করেছি কাজে? যে হাত দুটো এনেছিলাম গোবিন্দ সেবা করার জন্য, সেই হাত দুটি দিয়ে জগৎ সেবা করেছি, তবু গোবিন্দের সেবা করতে আমরা ভুলে গেছি। জীবে নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলি গেলাম, তাহা ভুলি গেলাম। সেই দশে মায়া পিশাচে তার গলেতে বাঁধিলাম, গলেতে গলেতে বাঁধিলাম। জীব নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলি গেলা। আমরা যে নিত্য গোবিন্দের দাস তা আমরা ভুলে গিয়েছি, আর ভুলে গিয়েছি বলে মায়া পিশাচি গলায় বেঁধে বসেছে। যখন মানুষ হয়ে মানুষের ভালো মন্দ চিন্তা করতে পারলাম না, গোরা আসিল জগজনে, গৌর হরি এলেন জগজনকে উদ্ধার করাবার জন্য। আজ থেকে 538 বছর পূর্বে 1407 শতাব্দীর 23শে ফাল্গুন 1486 খ্রিস্টাব্দে দোল পূর্ণিমা তিথিতে সূর্য মায়ের কোল আলো করে আমাদের এই পশ্চিমবাংলার মাটিতে নদিয়া জেলার নবদ্বীপ ধামে আমার সচি মায়ের কোল আলো করে আমাদের ভাগ্য আকাশে উদিত হলো গৌর চাঁদ। যে গৌরার নিতাই দুই ভাই এসে অযাচিত ভাবি আমাদের ভালো করবে বলে সবার দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে হাতে ধরে পায়ে ধরে নামের প্রচার করে প্রেম প্রেম দাও আর নাম নাও, তাহলেই হবে উদ্ধার, আর কিচ্ছু লাগবে না। এমন করে যদি নিজেদের সর্বস্ব ত্যাগ না করে আমাদের কলির জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে সে নাম না প্রচার করত, আজকে এই যে সবাই মিলে বসে আনন্দ করছি, নাম শুনছি, এটা আমরা কখনোই পারতাম না। সবই আমার নিতাই গৌরের কৃপা। তাই বলছে কি জানো, আমার গৌরে লরে এই সোনা নদিয়া উলো ধ্বনি। মায়েরা সবাই মিলে উলো ধ্বনি দাও তো, উলো ধ্বনি, উলো ধ্বনি, বাবা বাবা। হরি ধ্বনির নিতাই গৌর হরি হরি শব্দ শোনা যায় আমাদের গৌরে ঘরে। উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে, আমাদের গৌরে লোরে। এই সোনার নদিয়া উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। দেখো গৌরেলা আমার গৌরেলা, আমার গৌরেলা রে সঙ্গে নিতাই এলো রে, আমাদের গৌরে লো, গৌরে লো, গৌরে লো রে সঙ্গে নিতাই এলো রে, গৌরেলা 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 রে সঙ্গে নিতাই এলো রে, আমাদের গৌরেলা রে সোনাই নদিয়া উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরেলা রে। গৌরে লো রে। এই সোনার নদিয়া উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। বাবা গৌর হরি তো এলো, তা দেখতে কি যাবে? দেখতে যাবে? গৌর হরি এসেছে দেখতে যাবে? দেখি হাতগুলো তোলো তো, কারা কারা দেখতে যাবে? এদিকে হাত কই তোলো।
যার যার হাত আছে তোলো, যার হাত নেই তুলতে হবে, যাদের আছে তারা তুলবে। বাবাদের হাত